আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। তো আজকে আমি সকাল থেকে শুরু করছি ভিডিওটি। সকাল থেকে বলতে এখন বাজে প্রায় 10টা সাড়ে 10টা। নাস্তা খাওয়া শেষ। নাস্তা খেয়ে এখন আমি চুলায় করতেছি। হালুয়ার অর্ডার আছে। হালুয়াটা মাসাল্লাহ ভালো হয়, এটার অর্ডারটা ভালোই পাই। তো হালুয়ার অর্ডার আছে, এখানে সিঙ্গারা ভাজতেছি, তারপরে হচ্ছে ভেজিটেবল পুলি পিঠা ভাজবো। এগুলো এখন ভাজি করে তারপর হচ্ছে দেন গোসল করব। গোসল করে ভাত খাবো, তারপর এগুলো আবার ডেলিভারি দিতে সন্ধ্যার সময় বের হবো। এইটা আজকে 4 নাম্বার সেক্টরে আমার বাসা, যেহেতু উত্তরার মধ্যে, তো আমি উত্তরাতেই আমি ডেলিভারি দিয়ে থাকি, বেশি দূরে যাওয়া হয় না আমার। তো আজকেও একটা ডেলিভারি আছে, তো দোয়া করবেন সবাই। আর ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে ভিডিওটি। আর না দেখলে তো পুরোটা বুঝবেন না, সবাই পুরোটা দেখার চেষ্টা করবেন। আর সবাই আমার ভিডিওটি একটা করে সাবস্ক্রাইব করবেন কিন্তু। আর হলো এই কী বলে, কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো। আর ভিডিও শুরু করার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। তো আপনারা ভাইয়ারা দেখতে থাকুন ভিডিওটি। আমি এখন হালুয়াটা করি। হালুয়া করতে তো অনেক কষ্ট, অনেক, মানে হাত ধইরা যায়, পা ধইরা যায় দাঁড়ায় থাকতে থাকতে। হালুয়ার যে ফুটে ওইটাই একদম গায়ে আসা পড়ে। তো হালুয়াটা করতেছি। হালুয়া করার শেষে বুটের হালুয়া করতেছি আজকে। বুটের হালুয়া, দুধ দিছি, ঘি দিছি, এখানে চিনি দেওয়া হয়েছে পরিমাণ মতো, আর চিমটিখানি লবণ দিচ্ছি। আম্মু বলে যে মিষ্টির মধ্যে হালকা একটু লবণ দিলে তো ওই জিনিসটা ভালো, মিষ্টির স্বাদটা বাড়ে, মিষ্টির স্বাদটা বাড়ে। তো দেখতে থাকুন আপনারা ভিডিওটি। ঘামায় দেখেন কি অবস্থা হয়েছে। তারপরে ভাইয়েরা রাতের বেলা আমি চিংড়ি মাছটাকে ভালোভাবে কষায় রাখছিলাম। এটা এখন দিনের বেলা, দিনে তো সময় পাই না, তাই দিনের বেলা এটাকে আমি একটু হালকা গরম পানি দিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করে এখানে মাটির নিচে আলুটা আর আমাদের গোল আলুটা দিয়ে আমি চিংড়ি মাছটা রান্না করতেছি আজকে। তো আজকে অনেক দিন পর আমি আপনাদের সাথে আমার রান্না শেয়ার করতেছি। তো ভাবলাম যে দিনের বেলা যেহেতু এটা করবো, তো একটু ভিডিওটা নেই। তো আমি আমার তো দেখলেন আমি হালুয়া বানাইতেছি। হালুয়াটা আমার বানানো শেষ। তো তরকারিটা নামিয়ে তারপর আমি হচ্ছে হালুয়াটাকে সেট করব। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো। আমার এখনও সিঙ্গারা চুলায়, তারপর হচ্ছে কী বলে ভেজিটেবল পুলি পিঠা ভাজতে হবে, সিঙ্গারা ভাজতেছি। তো ভাজাভাজি কাজ শেষ হলেই পরে আমি মানে খাওয়া দাওয়া করবো, গোসল করবো, খাওয়া দাওয়া করবো, তারপর বিকেলবেলা আমি ডেলিভারি দিতে যাব। তো আজকে অনেকদিন পর যেহেতু আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। তো তরকারিটাও মনে হয় খুব ভালো হবে, তাই না আপনারা ভাইয়েরা, কী বলেন? আর মাটির নিচের আলু আজকে নিয়ে আমি 2 দিন খেলাম। এত ভালো লাগে, এত মজা লাগে বলার মতো না। তো এত কাজ করি, ডেলিভারিতেই সিঙ্গারা বানাই, তারপরে হচ্ছে ভেজিটেবল পুলি পিঠা বানাই, তারপরে হচ্ছে আপনার হালুয়া বানাই। সব কিছু করতে মোট কথা ভালো লাগে, কিন্তু হালুয়া বানাতে বেশি কষ্ট লাগে। সেটা হচ্ছে খুব নাড়াচাড়া করতে হয়, আর হচ্ছে যেন লেগে না যায়, আর অল্প আছে, খুব ধৈর্য সহকারে হালুয়াটা করতে হয়, এই জন্য কষ্ট লাগে। দেখেন আমার তরকারিটা কত সুন্দর। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি হালুয়াটা নামিয়ে হালুয়াটাকে সেট করব। তো আমার হালুয়া রান্না শেষ। এখন আমি হালুয়াটাকে একটা ট্রের মধ্যে সেট করতেছি। ট্রের মধ্যে সেট করতেছি। সেট করে এটাকে পরে আমি কাটবো ছুরি দিয়ে। এটাকে বরফি বানাবো, বরফির আকারে কাটবো। হালুয়া বানানো না অনেক কষ্ট, অনেক। ওই যে ফুটে যে ওইটাই ঝামেলা, ওইটাই ঝামেলা। আমি করার আগে, সেট করার আগে ট্রের মধ্যে এটাকে আমি ট্রের মধ্যে একটু ঘি নিয়ে তারপরে ভালো করে মেখে নিছি।
এটা হয় কি, যদি আপনি বরফি করবেন তো তাহলে এই যখন কাটার পরে যখন এটাকে তুলতে যাবেন এক একটা পিস পিস, তখন এটা মানে খুব সহজেই উঠে আসবে। এই জন্য আমি এটাকে এখন সেট করতেছি, ঘি মাখায় সেট করতেছি। তো চুলার মধ্যে আমার সিঙ্গারা আছে, সিঙ্গারা প্রায় ভাজা শেষ। সিঙ্গারাগুলো তুলে পরে আমি দিব ভেজিটেবল পুলি পিঠাটা দিব। ওইটা ভাজা হয়ে গেলে পরে গোসল করবো, গোসল করে পরে খাওয়া দাওয়া করবো। দিনের বেলা দেখেন কি পরিমাণ বিজি থাকি, অনেক ব্যস্ত থাকতে থাকি। তো অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক মজাও হয়েছে খেতে, অনেকটা স্বাদ হয়েছে খেতে, অনেকটা স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। তো আমার সেট করা শেষ। আমি একটু পরে এটাকে একটু ঠান্ডা হলে পরে এটাকে আমি ছুরি দিয়ে বরফি আকার করে কাটবো। এলাচ, আমি অনেকগুলো এলাচ একসাথে আমি ফাঁকি করে ব্লেন্ড করে রাখছি। এটা ফাঁকি করে রাখছি কারণ আস্ত দিলে হয় কি যে মুখে লেগে যায়, কামড়ে লাগে। তো আমি যখন ফাঁকিটা করছি, ফাঁকিটা দেওয়াতে আমার সুবিধা হয়েছে, এটার এই মুখ গালে লাগবে না, আর হচ্ছে দাঁতে লাগবে না, আর হচ্ছে কি খেতেও ভালো হবে, আর মানে অনেকটা ফ্লেভার আসে, অনেক ভালো ফ্লেভার আসে এলাচটা। লং দিনে আমি জাস্ট এলাচ দিছি। তারপরে এখন আসি, আবার একটু পরে আসবো খাওয়ার সময়। এখন এটারে সেট করে পরে আমি গোসল করতে যাব, গোসল করে এসে খাওয়া দাওয়া করবো, পরে বিকালবেলা যাবো আমি ডেলিভারি দেওয়ার জন্য। আমার সেট করা শেষ। তো আপনারা ভাইয়ারা দেখেন আমার আমি তো খাওয়া দাওয়া শেষ করে সেই খাবার মানে আমার ডেলিভারি খাবারগুলো রেডি করে আমি ডেলিভারি দিয়ে এখন আস্তে আস্তে দেখেন রাত হয়ে গেছে। আর এটা হচ্ছে আজমপুর বাস স্ট্যান্ড, উত্তর আজমপুর বাস স্ট্যান্ড। এখানে মানে আমি রোডের ওই পার ছিল আমার ডেলিভারি, আজকে 3 নম্বর সেক্টরে ডেলিভারি দিয়ে আইসা। তো এখন এখানে ভাবলাম যে একটু ভিডিও শ্যুট করি। তো ওই পাশে আমার ভিডিও করতে ভয় লাগে, ওই পাশে রাতের বেলা এত লোকজন বলার মতো না। আর রাতের ঢাকা শহর দেখেন কত সুন্দর, কি ভালো লাগে, কার ভালো লাগে বলেন তো আমার মতো রাতের বেলা ঘুরতে। আমার তো খুব ভালো লাগে। এই যে আমি ডেলিভারি দিয়ে আসি না, রাত হয়ে যায়, রাতের বেলা ঘুরতে আমার কাছে খুব ভালো লাগে। এই যে রাতের বেলা গাছপালার যে প্রকৃতির ফাঁকে ফাঁকে আলো, লাইটের আলোগুলি দেখা যায়, এটা আমার কাছে কী যে ভালো লাগে বলার মতো। তারপরে ভাইরা আজকেও ডেলিভারি আলহামদুলিল্লাহ আমার সম্পন্ন হলো। তো কালকের জন্য আবার আমার রেডি করতে হবে সব কিছু। এখন আমি বাসায় যাচ্ছি, দেখেন গাছগুলো কত সুন্দর লাগতেছে না? কিন্তু একটু বাতাস নয়, গরম, প্রচুর গরম, এত গরম বলার মতো না। তো আপুরা ভাইয়ারা এখন আমি বাসায় যাচ্ছি, বাসার পথে রওনা দিচ্ছি। তো আপনার সাথে সারাদিন আজকে অনেক কথা বললাম, অনেক গল্প করলাম। যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটা কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা ভিডিওটি দেখবেন তারা সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভাইয়ারা আমার বিশেষ অনুরোধ, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করবেন যারা আমার ভিডিওটি দেখবেন। তো এত কাজের মাঝে সব কিছু করে এই ভিডিওটা শ্যুট করি, যদি আপনাদের ভালোবাসা না পাই তাহলে কি ভালো লাগে বলেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আজকে বাসায় যাই, আল্লাহ হাফেজ।